আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসিয়ান স্টুডেন্ট। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শিখাবো ক্রস গুণফল। ক্লাসটি মনোযোগ সহকারে করো, একদমই বেসিক থেকে আলোচনা করবে। ইনশাআল্লাহ তুমি সহজে বুঝতে পারবা। তো ক্রস গুণফল করতে হইলে আমাদেরকে আসলে বিস্তৃতি করতে হবে। তো আমরা সবকিছুই একদম সহজে শিখে যাব। দেখো এখানে আর একটা ভেক্টরের মান দেয়া আছে এবং হচ্ছে এফ একটা ভেক্টরের মান দেয়া আছে। এই দুইটাকে আমরা জাস্ট ক্রস গুণ করব। তো ক্রস গুণ কিভাবে করবা? এই যে আর ভেক্টর গুণন এখানে তোমার হচ্ছে এফ ভেক্টরকে ক্রস গুণ করতে হবে। এই যে আর এটাকে হচ্ছে ক্রস গুণ বলা হয়, বুঝছো? আগের ক্লাসে তোমাদের কিন্তু ডট গুণ শিখাইছি। তো ক্রস গুণ কিভাবে করবা তুমি? যে কাজটা করবা এখানে তুমি সুন্দর করে আই জে কে লিখবা, বুঝছো? আই জে কে লিখে নিবে সুন্দর করে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এইটাকে তুমি সুন্দর করে লিখবা। ওকে, এটা ফার্স্ট কাজ। এখন তুমি যেটা করবা, দেখো প্রথম ক্ষেত্রে যে আয়ের মান আছে, এখানে কিন্তু আয়ের মান আছে। আয়ের নিচে আয়ের মানগুলো লিখবা। এখানে আয়ের সহগ কত আছে বলো তো? আই ক্যাপের সহগ কত আছে? 2। তাই আমি এখানে আয়ের নিচে লিখবো 2। এবং ভাইয়া এখানে দেখো তুমি আই ক্যাপের সহগ কত আছে? 6 আছে। তো আমরা এখানে সুন্দর করে 6 লিখবো। তো সেম ভাবে আমরা কি করব? ক্রস গুণ করতে হলে জে ক্যাপের, এখানে জে ক্যাপের সহগ আছে 2, এখানে 2 লিখবো। আর এটার ক্ষেত্রে জে ক্যাপের সহগ আছে 3, এখানে 3 লিখে দিবা। মানে একদমই সহজ এগুলা। এখানে কে এর সহগ কত আছে বলো? এখানে কে এর সহগ দেখো মাইনাস, মানে সামনে কোনো সংখ্যা নেই মানে মনে একটা 1 আছে। তার মানে এখানে কে এর সহগ হচ্ছে -1 হবে কে ক্যাপের সহগ। এবং এইখানে দেখো -3 কে আছে। সুতরাং এখানে কি লিখবা? জাস্ট -3 লিখে দিবা। এখানে কে এর সহগ কত? -3। তো ক্রস গুণ করতে হলে তোমাকে যেটা করতে হবে ফার্স্টে সুন্দর করে এখানে ক্রস গুণ আকারে লিখবা, তারপর এইভাবে সহগগুলো নিয়ে এটা তৈরি করে ফেলবা, বুঝছো? এরপরে আমাদেরকে বিস্তৃতি করতে হবে। এখন যারা হায়ার ম্যাথের বিস্তৃতিটা বুঝো না, যারা শিখোনি তাদেরকে এখান থেকে ভালো করে বুঝতে হবে। তো ভাইয়া ফার্স্টে তুমি সুন্দর করে মনোযোগ দাও যে আমরা এখানে আসলে কিভাবে ক্রস গুণটাকে করব। ইকুয়াল টু লিখবা, ফার্স্টে তুমি এখানে আই ক্যাপ লিখবা, হ্যাঁ? আই ক্যাপ যখন তুমি লিখবা ভালো করে বুঝো, আই ক্যাপ লেখার পরে এই যে আই ক্যাপ লিখলাম আমরা এখানে। তারপরে এখানে তুমি একটা ব্র্যাকেট দিবা। সেকেন্ড ব্র্যাকেট দাও। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবা। যখন আমরা আই ক্যাপ এর কাজ করব না, তখন এই আই ক্যাপ এর ঘরটাকে আমরা বাদ দিব। মানে আই ক্যাপ এর টোটাল ঘরের কোনো কাজ করব না। আই এর যখন কাজ করব, তখন আইটা বাদ। তাহলে থাকলো কোনটা? জে আর কে। এখন এই ২ টাকে গুণ করে দিবা। কিভাবে গুণ করবা জানো তুমি? এই যে এইভাবে। এই ক্রসে ১ম এ করবা, তারপরে এইভাবে। সহজ কথা ভাইয়া। 2 এর সঙ্গে যে এভাবে গুণ করবা। এইভাবে সবসময় এদিক থেকে করবা, তারপরে এদিক থেকে করবা। তাহলে ৩ আর ২ গুণ করলে কত হবে? ৩ দুগুণ ৬। তাহলে এখানে কত হয় বলো তো ভাইয়া? আমি একবারে লিখে দেব। ৩ আর ২ গুণ করলে কত হবে? ৩ দুগুণ -৬ হবে। এরপরে কিন্তু একটা সূত্রের মাইনাস থাকে, বুঝছো? একটা সূত্রের মাইনাস থাকে। সূত্র অনুসারে একটা মাইনাস লিখবা। এইভাবে গুণ করা হয়ে গেলে এখন এভাবে গুণ করবা। ৩ এর সাথে যদি তুমি ১ রে গুণ করো, ৩ আর ১ গুণ করলে কত হবে? -৩ হবে ভাইয়া। ৩ এর সঙ্গে ১ এর গুণ করলে -৩ হবে। আর এই -৩ আর এখানে সূত্রের মাইনাস। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয় বলো তো? প্লাস হয়ে যাবে, এখানে হবে ৩। তাহলে যেটা হইলো 6 + 3। আই গ্যাপ এর কাজ কি আমরা শেষ করে ফেলছি? করছি। আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করলেই হবে, যেহেতু আমি একবারে করতেছি। এরপরে যেটা করবা, জে ক্যাপ লিখবা। এখন কথা হচ্ছে জে ক্যাপ লেখার সময় এখানে তুমি জাস্ট একটা মাইনাস দিবা, বুঝছো? সামনে কি দিবা? একটা মাইনাস দিবা। এটা জে ক্যাপ। এখানে একটা কিন্তু মাইনাস বসবে। কেন মাইনাস বসবে? এটা হচ্ছে পজিশনের চিহ্ন। ১ম টার পজিশনের চিহ্ন হয় প্লাস, পরেরটার হয় মাইনাস, তারপরে হয় আবার প্লাস। মনে রাখবা এটা পজিশনের চিহ্ন হচ্ছে প্লাস, মাইনাস, প্লাস। জাস্ট এটা মনে রাখলে হয়ে গেল। তোমাকে এত প্যারা নেওয়ার কোনো কারণই নেই। তো জে ক্যাপ যখন করবো তখন কি হবে? জাস্ট বলো তো ভাইয়া? জে ক্যাপের ঘরটাকে বাদ দিবা। এই যে জে ক্যাপের ঘরে কোনো হিসাব হবে না। বা থাকলো আই ক্যাপ আর কে ক্যাপ। তাহলে আই ক্যাপের মান আছে 2। এই যে ক্রস গুণ সবসময় কিন্তু ক্রসে গুণ করতে হবে। ফার্স্টে এদিক থেকেই শুরু করবা। 2 এর সঙ্গে আবারও তুমি -3 রে গুণ করলে কত হবে? ৩ দুগুণ ৬ মানে -৬ হবে। এইভাবে গুণ করবা। জে এর ঘর কিন্তু বাদ। এই ঘরে কোনো সংখ্যার সাথে গুণ করা যাবে না। এইভাবে করলাম, এখন এইভাবে করবা। আবারও দেখো সূত্রের মাইনাস। এখানে তুমি সূত্রের মাইনাস দিলা। এই 1 এর সঙ্গে যদি আমরা 6 রে গুণ করি, তাহলে -6 হবে গুণফল। তাহলে এই মাইনাস আর সূত্রের মাইনাসে কি হবে? প্লাস হবে। এবার তুমি দেখো তো 6 এর সাথে 1 রে গুণ করলে কত হবে? 6 ই হবে। তো আমার জে ক্যাপের কাজ শেষ। এবার কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন হবে। এটা হলো পজিশনের চিহ্ন। কে এর জন্য পজিশনের চিহ্ন হচ্ছে প্লাস। কে এর জন্য পজিশনের চিহ্ন হচ্ছে প্লাস। এখানে তুমি কে লিখবা। তুমি জাস্ট এখানে কে ক্যাপ লিখতে পারো। এরপরে তুমি কি করবে? এখন তুমি নরমালি আবার কাজ করবা। এখন তুমি দেখো তো কে এর এই ঘর বাদ যাবে। তাহলে এভাবে গুণ করবা। আবারও ভাইয়া ৩ দুগুণ ৬ হবে। এখানে ৬ লিখবা। সূত্রের মাইনাস দিবা। এবারে তো আর এখানে ৬ দুগুণ কত হবে? ১২ হবে। জাস্ট এখানে ১২ লিখে দিবা। এবার কিন্তু এদিক গুণ করে কোনো মাইনাস পাই নাই। সো এখানে মাইনাসই বসে যাবে। তো আমার কিন্তু আই, জে, কে এর হিসাব করা শেষ। এখন তুমি যোগ বিয়োগ করে দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তুমি এখান থেকে নরমাল হিসাব করো যে তুমি
6 থেকে 3 বাদ দিলে -3 হয় তার মানে 3 i ক্যাপ হবে। ঠিক আছে? কত হবে? 3 i ক্যাপ। এটা দেখো +6 -6 কাটা তার মানে টোটাল কত? এটা 0 হয়ে যাচ্ছে। ৬ থেকে ৬ বাদ দিলে ০ তার মানে টোটালটুকু ০ হয়ে যাচ্ছে। তাহলে আমার কোন জে ক্যাপের কোন অংশ নাই। কে ক্যাপের ক্ষেত্রে ফলো করো। এখানে কিন্তু ১২ থেকে ৬ বাদ দিলে -৬ হচ্ছে। তার মানে প্লাসে মাইনাসে একবারে মাইনাস লিখবা 6 কে ক্যাপ। বুঝছো ব্যাপারটা? তো আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ক্রস গুণ। আশা করি তোমরা ক্রস গুণ বুঝতে পারছো। বুঝছো কিনা ভাই? আগের ক্লাসে তোমাদেরকে ডট গুণ শিখানো হয়েছিল। এই ক্লাসে ক্রস গুণ শিখাইছি। এই ক্রস গুণ তোমরা 100% ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে বলো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি। যে হোমওয়ার্কটা তোমরা নিজেরা করবা। এইটা তোমরা নিজেরা করে কিন্তু আমাকে জমা দিয়ে দিবা। ঠিক আছে? সবাই করে ফেলবা এটা সুন্দর করে। আর যদি কেউ না বোঝো সে কিন্তু আমাকে অবশ্যই জানাই দিবা যে ভাইয়া বুঝো নাই। তোমাদেরকে আমি 100% বুঝায় দিব। আর ফিজিক্সের যত কঠিন টপিক থাক না কেন, আমি যেভাবে পড়াবো যদি আমার কথা মেনে পড়ো, ফিজিক্সে তুমি এইচএসসি তে সিওর এ প্লাস গেইন করতে পারবা। তোমার কোনো কোর্স লাগবে না, কোনো অফলাইন প্রাইভেট লাগবে না। এখানে তোমাকে পড়ানো হবে, হোমওয়ার্ক করানো হবে। তুমি যদি হোমওয়ার্ক না করতে পারো সেটা তোমাকে সলভ করে দেওয়া হবে। এভাবে তোমাকে অনলাইনে কোনো কোর্সই পড়াবে না। কারণ তোমার সঙ্গে সবসময় একজন টিচার তোমাকে দেখবে। তোমার দেখাশোনা করবে। তুমি হোমওয়ার্ক করছো কিনা, ক্লাস করছো কিনা, অলওয়েজ সাপোর্ট পাবা ভাইয়া। তুমি যেকোনো কোর্সে ভর্তি হলে কিন্তু কোথাও তোমাকে টিচাররা সাপোর্ট দিবে না সরাসরি। আর আমি তোমাদেরকে পড়াবো ইভেন আমি তোমাকে সাপোর্ট দিব এবং তোমাকে 100% বোঝানোর দায়িত্ব আমার। সো যেখানে সেখানে কোর্স কেনার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমাদের সাথে থাকো, বিশ্বাস রাখো। এইচএসসি জার্নিতে তুমি সেরা হবা 100% গ্যারান্টি। হোমওয়ার্কটা করে সবাই জমা